হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম কল্যাণী। আমরা কিন্তু চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়, ঘোষপাড়া লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেলের ঠিক সামনে। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। তোমাদের এই ভিডিওতে দেখাবো প্যান্ডেলের প্রস্তুতি কতটা হয়েছে। তো পেছনে দেখতে পাচ্ছ পুরো লুমিনিয়াস ক্লাবের সিনবিয়ন প্যাগোডার অনুকূলে যে মন্দিরটা তৈরি হচ্ছে, সেই মন্দিরটাই তোমাদের আজকে দেখাবো। টোটাল কতটা কমপ্লিট হয়েছে, কি কি না আছে, কি কি তৈরি হচ্ছে, টোটাল সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন ভেতরে ঢোকা যাক, ঢুকে তোমাদের সব ডিটেলস শেয়ার করছি। চলো সোজাসুজি তোমাদের আইটিআই মোড়, এটা হচ্ছে আইটিআই মোড়। এখান দিয়ে সব কিন্তু অটোগুলো দাঁড়িয়ে আছে। এর আগের বার যেরকম দেখিয়েছিলাম এবারও কিন্তু সেরকম এখানে মাঠের মধ্যে অটো দাঁড়িয়ে আছে। আর এখন বাজে বিকেল 5টা। মোটামুটি এখানে একটা 4 চাকা, আমার দুটো বাইক, আর এই হচ্ছে প্যান্ডেল। আজকে এই গেটটা খোলা আছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু সব যেরকম আগের বার রাউন্ড শেপ করে ঘেরা ছিল ওরকম করেই কিন্তু ঘেরা আছে। আর এইখানে প্যান্ডেলটা মোটামুটি প্রায় আরো 20 থেকে 30% কিন্তু রেডি হয়ে গেছে। চলো এবার আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তোমাদের সব ডিটেলস শেয়ার করব। আর এখানে কিন্তু সরকার ডেকোরেটার্স, প্রোপাইটার উইলিয়াম সরকার, ফোন নাম্বার, এই ব্যানারটা কিন্তু লাগানো হয়েছে, এর আগের বার লাগানো ছিল না। আমরা এন্টার করব একদম ফার্স্ট যেটা এন্ট্রি পয়েন্ট, ওখান দিয়ে। এর আগের বার কিন্তু ঘুরে ওদিক দিয়ে এন্ট্রি করেছিলাম, কিন্তু এইবার কিন্তু আমরা মেন যেটা গেট, এখানে গেটটা খোলা আছে। আর এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরেই কিন্তু এর আগের বার যেটা দেখিয়েছিলাম, এখানে কিন্তু অনেক বাস পড়েছিল, বাস পরিষ্কার করা হচ্ছিল, অনেক ফ্রেশ করা হচ্ছিল। এবার কিন্তু সেটা হচ্ছে না। এবার অনেকগুলো বাস এখানে কিন্তু ফেলা আছে, মানে রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। ডান দিকেও কিন্তু দেখতে পাচ্ছ অনেক বাস ফেলা আছে, ফ্রেশ হয়ে গেছে এগুলো। এর আগের বার জানা বাস ছিল, এবার একটু কম আছে যদিও বা আমার মনে হচ্ছে, কিন্তু এর আগের বারের তুলনায় এবার কিন্তু প্যান্ডেলটা অনেক অংশে রেডি হয়েছে। কারণ বাসগুলো যেগুলো ফ্রেশ হয়েছিল সেগুলো কিন্তু এখানে লাগানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। টোটাল দেখো ওখানে একদম ওপরে আঙুলের সোজাসুজি 2-3 জন কাজ করছে। আর নিচেও কিন্তু টোটাল অনেকেই কাজ করছে। এখানে একজন বসে আছে, আর ওখানে এখন ফ্রেশ করার কাজ বন্ধ আছে। মোটামুটি সব বাসই লেগে গেছে। এইবার এই বাসগুলো শেষ হলে কিন্তু আবার কিছু বাস আসবে। আর প্যান্ডেলটা যা দেখতে পাচ্ছ এর থেকে মনে হয় 3 ডবল হবে। মানে এই যে প্যান্ডেলটার ঢাসটা দেখতে পাচ্ছ, এটার উপরে আর একটা, তার উপরে আর একটা, মানে 3 ডবল হবে। মানে প্রায় 150 ফুটের কাছাকাছি কিন্তু প্যান্ডেলটা তৈরি হবে। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকি, প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখি কি আপডেট আছে, সবকিছু তোমাদের শেয়ার করছি। চলো এখানে কিন্তু একটা প্যান্ডেলের মধ্যে লাইট লাগিয়েছে, মানে সন্ধেবেলা রাত্রির বেলা কিন্তু ফুল দমে কাজ হচ্ছে। আর ওখানে একটা প্যান্ডেলের গায়ে সরকার ডেকোরেটার্স, প্রোপাইটার উইলিয়াম সরকার যেটা ব্যানার বাইরে লাগানো আছে ওটাই ভেতরে লাগিয়েছে। আর এই হচ্ছে পুরো প্যান্ডেলের প্রস্তুতি, যেরকম আগের বার দেখিয়েছিলাম সেরকমই কিন্তু আরও 20 থেকে 30% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই টোটাল চারিদিকের ভিউ কিন্তু এরকম। এর আগের বার যতটা বাস ছিল ততটা বাস কিন্তু নেই, একটু কমে গেছে, কারণ প্যান্ডেলে অনেক অংশে বাস কিন্তু লেগে গেছে। চারিদিকের ভিউ। এবার আমরা এন্টার করব হচ্ছে ভেতরে। এখানে দেখতে পাচ্ছ সব বাসগুলো খাড়া করে লাগানো আছে, মানে বাসগুলো তোমাদের এরকম করে ওপরে তুলছে। আর এটা প্রায় আগেই বললাম 150 ফুটের ওপরে কিন্তু এই প্যান্ডেলটা রেডি হচ্ছে। এখানে দুদিকে পুরো বাস এরকম লাগানো আছে, যেটা আস্তে আস্তে ওপরে উঠবে। তো চলো আমরা এখন ভেতরে এন্টার করছি। তো এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। যখন প্যান্ডেল রেডি হয়ে যাবে তখন কিন্তু এই পথ ধরেই আমরা ভেতরে এন্টার করব। আর সোজাসুজি দেখতে পাচ্ছ আমাদের যেখানে ঠাকুর বসবে সেখানে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দড়ি এখানে পুরো কাজ চলছে, এখানে দড়ি পড়ে আছে। আর এখানে তোমাদের
বাটামের কাজ হচ্ছে, বাটামের কাজ কিন্তু পুরো অলরেডি রেডি হচ্ছে। এর আগের বার কিন্তু বাটামের কাজ হচ্ছিল না এরকম ভাবে, এর আগের বার বাঁশের কাজ হচ্ছিল, এবার কিন্তু পুরো দমে বাটামের কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সবাই কাজ করছে। বেজে গেছে এখন বিকেল 5:30। এইখানে দাদা দেখতে পাচ্ছ বাঁশ নিয়ে, বাঁশ উপরে তোলার জন্য দড়িতে বেঁধে বাঁশটা উপরে তুলছে। দেখো 150 ফিট ক্যান্ডেল এরম ভাবেই কিন্তু রেডি হবে। কতটা কষ্টসাধ্য ব্যাপার, এরম ভাবে বাঁশ উপরে তুলে প্যান্ডেল রেডি করছে। আর এখানে যেরকম এর আগের বার দেখিয়েছিলাম প্যান্ডেল, দেখো ক্রস চিহ্ন দিয়ে সব বাঁশ ভালোভাবে বাঁধন দিয়ে বাঁধা, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। দেখতে পাচ্ছ পুরো কত বাঁশ এখানে এই ক্রস চিহ্ন দিয়ে এরকম বাঁধা আছে। আর এখানে এর আগের বার কিন্তু এরকম ত্রিপল টানানো ছিল না, এবার কিন্তু পুরো ত্রিপল দিয়ে ওপরটা ঢেকে দিয়েছে। প্লাস যেখানে প্রতিমা বসবে তার পেছনেও কিন্তু ঢাকা হয়ে গেছে ত্রিপল দিয়ে। ডান দিকে বাঁ দিকে ত্রিপল দেওয়া হয়ে গেছে। তো অনেকটাই কাজ কিন্তু আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছ। আর বাঁদিকের দেখিয়ে দিই, বাঁদিকেরও তোমাদের এরকম ক্রস চিহ্ন করে প্যান্ডেল রেডি হয়ে গেছে। এখানে প্রচুর বাঁশ, প্রচুর আমাদের যেরকম দড়ি সেরকম কাপড় দিয়ে প্যান্ডেল পুরো একদম অলরেডি রেডি। বাঁশের কাজ প্রায় বলতে পারো মনে হয় 60 থেকে 70% কমপ্লিট। আর এই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্টের ভিউ। তো চলো, দেখো ওপরে পুরো ত্রিপল দিয়ে রেডি, এখানে বাঁশ পুরো রেডি, ডান দিকে বাঁদিকে পুরো রেডি। আমরা বাদিকে যাব, বাদিকে দিয়ে দেখবো ওখানে কি কাজ হচ্ছে। এখানে তো কাজ দেখিয়ে দিলাম পুরো বাটামের কাজ। আর পেছনে দেখতে পাচ্ছ যেখানে ঠাকুর বসবে সেখানে কিন্তু তোমার ব্যারিকেডের কাজগুলো হচ্ছে, যেগুলো বক্স বক্স করে লাগানো হবে। আর এখানে প্রায়ও কটা বাঁশ পড়ে আছে, এইগুলো বাঁশগুলো যেরকম দড়ি দিয়ে ওপরে তুলছে দেখালাম, সেরকমই তোমাদের এখানে দড়ি দিয়ে ওপরে তুলছে। আর এখানে হচ্ছে ত্রিপল দিয়ে সব রেডি হচ্ছে। আর এখানে দেখো তোমাদের কিসের কাজ হচ্ছে এটা দেখে নি। এগুলো কিসের কাজ হচ্ছে? ডাইসের ওপর লাগবে। তো এখানে কিন্তু যেরকম ডাইস বানানোর কাজ পুরো রেডি হয়ে গেছে ডাইসের উপর, তারপর ফাইবার দিয়ে কাজ হবে। এখানে দুটো দাদা কাজ করছে এখানে দেখতে পাচ্ছ। আর এরপর আমরা চলে যাব হচ্ছে বাদিকে, যেখানে তোমাদের আগের বার দেখিয়েছিলাম পুরো বাটাম অল্প কিছু ছিল, এখানে কিন্তু এখন এইবার পুরো দেখো বাটামে ভর্তি হয়ে গেছে। এইখানে ডান দিকে এখানেও তোমাদের বাটাম লাটকে লাট সাজানো। এখানে তো দেখিয়েছিলাম খাওয়ার জায়গা, এখানে হচ্ছে বাটাম পুরো সাজানো। তো পুরো বাটাম এখানে প্লাই, তারপর হবে হচ্ছে ফাইবারের কাজ। এখানে বাটাম কাকা রেডি করছে, এই হচ্ছে বাটাম। আর এখানে দড়ি, বাটামের কাজ পুরো রেডি করছে কাকা, পুরো খাপ খাপ করে এখানে বাটামগুলো থাকে থাকে সাজানো হয়েছে, পেছনে দড়ি আছে। তো চলো এবার কাকার কাজ দিয়ে শুনে নি এখন বাটামের কাজের পরে কি কাজ হবে, তারপরে কি কাজ হবে, টোটাল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কাকা এরপর বাটামের পরে কি কাজ, কিসের কাজ হবে? বাটামের বাইরে বাটামের পরে ফাইবারের কাজ হবে, আর ভিতরে বাটামের পরে পিসবোর্ড লাগানো হবে। তারপর কাপড় পেস্টিং করে এরপরে কাকাটি, কটগুলির খোলা, আইসক্রিমের চামচ, এটাও ইত্যাদি জিনিস দিয়ে মডেল ফটো করা।
একদম প্যান্ডেলের বাইরে এটা পুরো ফাইবারের হবে, পুরো ফাইবার না, প্লাই হবে এবং ফাইবার, প্লাই আর ফাইবার পুরো হোয়াইটের মধ্যে। হোয়াইটের ফাইবারের, ফাইবার প্লাই একসঙ্গে রং করে হোয়াইট। আর এই পাকাটি, আইসক্রিমের চামচ, এগুলো কি প্যান্ডেলের ভেতরে থাকে? তো এখন কিন্তু দেখতে পাচ্ছ পুরো বাটামের কাজ জোর কদমে চলছে। এরপরে তোমাদের প্লাই, তারপর হচ্ছে ফাইবার, ফাইবারের পরে তারপর তোমার হবে হচ্ছে লাইটিং। আর এর আগের বার যেটা দেখিয়েছিলাম তোমাদের, যা প্যান্ডেল তৈরি হয়েছিল তার থেকে কিন্তু অন্তত 30 থেকে 40% কাজ আরো এগিয়ে গেছে। একদম উপরে দেখতে পাচ্ছ যারা কাজ করছে দুজন, পুরো ট্রিপল এর উপরে বাঁশ কিন্তু আবার সেই দড়ি দিয়ে বেঁধেছে, তার উপর কিন্তু ওরা দাঁড়িয়ে কাজ করছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু পুরো একদম এরকম বাঁশ দিয়ে যেটা তৈরি করা, প্যান্ডেলের ঢাঁচা বলতে পারো, যাতে কোনো অঘটন না হয় সেই হিসাবে এটা তৈরি করা হয়েছে। চলে এসছি এখন প্যান্ডেলের ডান দিকে, ঢুকলে যেটা ডান দিকে পড়বে দেখো, একদম ডান দিকেও ত্রিপলের ওপর বাঁশ দিয়ে দড়ি দিয়ে অ্যাটাচ করে, মানে খুব ভালো করে বাঁশগুলো একের পর এক রেডি করে তারপর কিন্তু ওপরে যারা কাজ করছে ওরা কিন্তু খুব সাবধানে নিজেদেরকে সেভ রেখে তারপর উপরে উঠে দড়ি দিয়ে কাজ করছে দেখতে পাচ্ছ। এরকম এরপরও আরো দুটো ধাপ হবে, মানে প্রায় 150 ফুটের কাছাকাছি এই প্যান্ডেলটা কিন্তু রেডি হতে চলেছে। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো বাঁশগুলো একদম ঘিজিমিজি, মানে এত বাঁশ এখানে রেডি করা হয়েছে দড়ি দিয়ে, পুরো মানে এপার থেকে ওপার কিন্তু আর দেখার জো নেই। তো এইখানে দেখিয়ে দিলাম তোমাদের, এখানে ডান দিকে বাদিকে এবং মেন যে মূল আমাদের ঠাকুর যেখানে বসবে সেখানেরও। এবার আমরা বাইরের দিকে বেরোবো, বাইরের দিকে বেরোনোর সময়ও যে ভিউটা সেটা কিন্তু একটা অসাধারণ ভিউ লাগছে। বাইরে বেরোই, বাইরে গিয়ে তোমাদের আরো কিছু শেয়ার করবো, চলো। চলো, তোমাদের সব ডিটেলস তো শেয়ার করেই দিয়েছি যে কিভাবে কোনটার পর কোনটা এখানে রেডি হচ্ছে এবং পরপর কোনটা কি পরপর যাবে, তারপর কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হবে। তো চলো, তোমাদের কল্যাণী আইটিআই মোড়ের যে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে সেটা একবার স্মৃতিচারণ করিয়ে দিই। যেটা হচ্ছে 2022-এ কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে তৈরি হয়েছিল টুইন টাওয়ার, সেটা কিন্তু ওই বছরের হিট ছিল কল্যাণী আইটিআই মোড়ে। তারপর 2023-এ হলো গ্র্যান্ড লিসবো, ওটাও হিট ছিল। 2024-এ কিন্তু হলো তারও আরো বেশি হিট। 2024-এ যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে অরুণ, 2025-এ যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সবার থেকে বেশি হিট হতে চলেছে। আর সেটা হচ্ছে মায়ানমারের সিনভুয়ান প্যাগোডা। এই প্যাগোডা টাইপের মন্দির কল্যাণী কেন, ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনা, কলকাতা, এই যত আমাদের দূর চোখ যায় এবং যত দূর পর্যন্ত আমরা ঠাকুর দেখতে যাই তার মধ্যে কিন্তু এই প্যাগোডা টাইপের মন্দির আমার মনে হয় না কোনোদিনও হয়েছে। এই ফার্স্ট কল্যাণী লুমিনিয়াস ক্লাবের উদ্যোগে এই মায়ানমারের সিনভুয়ান প্যাগোডা এই মন্দিরটা তৈরি হচ্ছে। বছরের তুলনায় এবার কিন্তু সব থেকে বেশি হিট হতে চলেছে, কারণ 2025-এর মায়ানমারের সিনভুয়ান প্যাগোডা রেডি হচ্ছে। এই প্যাগোডা টাইপের মন্দির সেরকম কিন্তু দেখা যায়নি গত 4-5 বছরে, ঠিক আছে, কোথাও দেখা যায়নি, এই বছরই এখানে দেখা যাচ্ছে। তো চলো, এই বছরের কল্যাণী আইটিআই মলের পুজো কিন্তু এর আগের বছরের তুলনায়, তার আগের বছরের তুলনায়, তার আগের বছরের তুলনায় পুরো ফেমাস হতে চলেছে। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নেক্সট আবার আপডেট দেবো তোমাদের। নেক্সট যখন আবার কিছু কাজ এগিয়ে যাবে তখন আবার নতুন করে আপডেট দিতে তোমাদের চলে আসবো। আমি সম্রাট, চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো আর SMS করো, যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা, গুড বাই, গুড ইভিনিং বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।